কোনো নিয়মই আমাদের কাছে অসুবিধার নয়, কিন্তু নিয়মগুলো যেভাবে চাপানো হচ্ছে সেটাই অসুবিধা। কারণ হচ্ছে একটা নিয়ম আসবে, একটা এসআইয়ের প্রক্রিয়ার মধ্যে সব কিছুই আসতে পারে, কিন্তু একটা কাজের জন্যে ধরুন লোকাল একটা ডিসক্রিপেন্সি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রথমে নাম ছিল, পরে এসছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। লজিক্যাল ডিসক্রিপেন্সি পরে যখন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং আসছে তখন সেটার সংখ্যা হয়ে যাচ্ছে 250-300। ইজ ইট পসিবল ফর দি বিএলও? সব থেকে যেটা বড় সমস্যা সেটা হলো এসআইআরের জন্য ঠিক যতটা সময়সীমার প্রয়োজন প্রথমত আমাদের রাজ্যে সেটা খুব তড়িঘড়িভাবে করা হয়েছে, এবং বিএলওদের যেগুলো নির্ধারিত কাজ, যেগুলো ফর্ম তোলা বা ফর্ম সাবমিট করা, এই সমস্ত কাজের বাইরে প্রচুর কাজ, যেমন ডিজিটাইজেশন বা এই কাজগুলো কিন্তু বিএলওদের করার কথা না। এবং আমাদের যে স্কুল থেকে নিয়েছে, আমাদের স্কুলেও টিচার খুব আমার ক্লাসটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এজন্য ওদের ভাবা উচিত ছিল যে এখান থেকে যে বিএলও নিচ্ছে তাহলে বিএলও ডিউটি করছে, তাহলে অন্য শিক্ষা দপ্তর এবং আমাদের যা এসআইআর যে ইসিআই তাদের মধ্যে একটা সমন্বয় থাকাটা খুব জরুরি ছিল। যে কোনো এসওপি না রেডি করে, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম না রেডি করে তারা এইভাবে আমাদের উপরে এই এসআইআর নামক জাতাকল আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই এসআইআর সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক নয়, অবৈজ্ঞানিক। দেখুন, যখন আমাদের কাজটা দিচ্ছে তখন কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না, আবার হঠাৎ করে বলছে 2-1 দিন আগে বলছে কালকের মধ্যে কি পরশুর মধ্যে আমাদের এই কাজ তুলে দিতে হবে। আমরা কলকাতায় বসে বা কলকাতার আশেপাশে আমরা যেটা ফিল করছি না, যেটা ফিল করছে প্রত্যন্ত গ্রামের বিএলওরা, যেখানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, যেখানে ফর্ম আপলোড করা যাচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলো তো এতদিন ধরে তারা জর্জরিত। যে একটা যে লিখিত নির্দেশ, একটা গাইডলাইন আমাদের যে থাকবে, যাতে পাবলিকের মুখোমুখি হলে আমরা বলতে পারি না আমাদের এইভাবে ওরা নির্দেশটা দিয়েছে, আমরা এটা করতে বাধ্য। এই লিখিত নির্দেশের খুব অভাব, এবং কি হোয়াটসঅ্যাপেও সবসময় বলা হয় না, ফোনে বলে দেওয়া হয়। এটা একটা সিস্টেম দিয়ে জেনারেট করে বাংলা বানানকে ইংরেজি করতে গিয়ে যে সমস্যা হয়েছে। একজনের বাবার 6 জন সন্তান নেই, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ বিন লিঙ্কড উইথ এ পারসন উইথ 6 আদার্স। একটা কোথাও না কোথাও একটা ভয় যে নির্বাচন কমিশনের অধীনে আমরা যখন কাজ করছি, আমরা যদি কাজটা ঠিকমতো না করতে পারি, হয়তো সেখানে চাকরির একটা সমস্যা হতে পারে। আদতে কার অঙ্গুলি হেলনে কত সংখ্যক ভোটারকে কাটা যায়, কত সংখ্যক ভোট কাটতে পারলে তাদের আনন্দ হবে, সেই চেষ্টাই নির্বাচন কমিশন করে যাচ্ছে।